ইউনিভার্সিটি রোডে আমার কিছু কাজ ছিল, তাই ভাবলাম একটু ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই মেদিনীপুরের গোপ কলেজ বা রাজা নরেন্দ্রলাল খান কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কেও। মেদিনীপুরে পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী শহর, যেখানে শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটে। আর এই শহরের গর্বের প্রতীক হলো গোপ কলেজ, যেটা রাজা নরেন্দ্রলাল খান কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এইখানে দেখুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন। মেদিনীপুরের শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। 1981 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামেই নামাঙ্কিত হয়েছিল। আর এটি বিভিন্ন অনুষদ এবং গবেষণার সুযোগ প্রদান করে, যা শিক্ষার্থীদের জীবনে এক নতুন সম্ভাবনা তৈরি করে। এই বিশ্ববিদ্যালয় থেকে বহু সফল ব্যক্তিত্ব সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যদিও বা এখান থেকে আমি পড়াশোনা করিনি, আমি পড়াশোনা করেছি কলকাতা থেকে। গোপ কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুরের গর্ব, জানেন। এরপরে আসবে গোপ কলেজ, মানে ওমেন্স কলেজ, যেটা রাজা নরেন্দ্রলাল খানের কলেজ। বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে এই কলেজ। কেন কি জমিদার বাড়ি ছিল তো প্রথমে, তারপরে সেটা কলেজে কনভার্ট হয়ে যায়। এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা, সেটাও প্রচণ্ড বড়, অনেক বড়। তো এই গোপ কলেজ বা রাজা নরেন্দ্রলাল খান কলেজ, যা সরকার অনুমোদিত শিক্ষার ক্ষেত্রে মেদিনীপুরের অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এটি উচ্চশিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। যেমন বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগেও ছাত্রছাত্রীদের জন্য এখানে নানা কোর্স পড়ানো হয়। আর এই কলেজে পরিবেশ শিক্ষার প্রতি উৎসাহ বাড়ায় এবং ছাত্রছাত্রীদের মানসিক ও একাডেমিক উন্নতিতেও সাহায্য করে। আমার কলেজ যদিও বা ছিল মেদিনীপুর কলেজ। মেদিনীপুর কলেজের ফটো এখনও ছবি নেওয়া হয়নি, ওদিকে যাওয়াও হয়নি, তাই নেওয়াও হয়নি। বললাম না, এইবার খুব কম দিনের ছুটিতে এসেছিলাম, তাই আর হয়ে ওঠেনি। তাই এই গোপ কলেজ আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মেদিনীপুরের গর্ব। তারা শুধু শিক্ষাই নয়, বরং এক নতুন দিশা দেখানোর প্রতীক। মেদিনীপুরের শিক্ষার ঐতিহ্য বহন করতে এই প্রতিষ্ঠানগুলির ভূমিকা অনস্বীকার্য, জানেন। এরপরে কাজ সেরে বাড়ি ফিরে আসতেই মা বলল, চল আমার লেবু গাছটা দেখে আসবি চল। ও মা, সত্যি ছাদের ওপর লেবু গাছ, একটা বিশাল বড় গামলার মধ্যে মা এই লেবু গাছটা লাগিয়েছে। লেবুগুলো ফলেছে কীরকম দেখুন, এক একটা লেবু দেখে যেন মনে হচ্ছে মুসাম্বির মতন। এত বড় বড় লেবু, প্রচুর লেবু ধরেছিল। আমরা আসবো বলে মা গাছে কতগুলো রেখে দিয়েছে, যাতে গাছের মধ্যে আছে সেটা যাতে দেখতে পাই। আর প্রচুর রস লেবুগুলোতে, আর দারুণ মানে খেতে দুর্দান্ত। আর গন্ধটাও হচ্ছে কি যে অপূর্ব, একদম মুসাম্বির মতন মনে হচ্ছে, যেন মুসাম্বি ঝুলে রয়েছে। আরও কিছু ছোট ছোট কুঁড়ি দিয়েছে, গাছে ফুল এসেছে, আর কিছু কিছু ছোট লেবুও রয়েছে, কিন্তু সেগুলো হতে এখনো দেরি লাগবে, আমি দেখতে পাবো না। তাই মা কতকগুলো রেখে দিয়েছিল। কি অপূর্ব লাগছে, তাই না? হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে আপনাদেরকে নিয়ে যাব মেদিনীপুরে নতুন একটা এডিশন হয়েছে, সেটা হচ্ছে মায়াপুরে যেরকম ইস্কন মন্দির রয়েছে, মায়াপুরটা তো হেডকোয়ার্টার ইস্কন মন্দিরের, আর এখানে তার ব্রাঞ্চ হয়েছে, মানে মেদিনীপুরেও একটা ইস্কন মন্দির হয়েছে। খুব সুন্দর ইস্কন মন্দির। আমার মা বাবা, আপনারা তো জানেনই, ওনারা হচ্ছে ওখানকার মেম্বার, তাই মা বাবারা বহুবার যায়, বহুবার ওখানে গিয়েছে। আমাকে বললো কি যে তুই যদি যেতে চাস তাহলে ওখানে একবার যেতে পারিস, খুব ভালো লাগবে। আর গান্ধীঘাট, যেটা আমি এর আগের বারও দেখিয়েছিলাম, কাঁসাই নদীর ওপরে একটা গান্ধীঘাট খুব সুন্দরভাবে বাঁধাই করে রেখেছে, সেখানটাও আপনাদেরকে ঘোরাবো আজকে। চলুন, আমরা সদল বলে সব রেডি হয়ে যাচ্ছি। এখানে আমার মা, রীতি, আর এই দেখুন ছোট্ট হিয়াকে নিয়ে আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছি। মেদিনীপুরের কংসাবতী নদী বা কাঁসাই নদীর তীরে গান্ধীঘাটের সৌন্দর্যটা দেখুন একবার। গান্ধীঘাটটি একদম কংসাবতী নদীর তীরে অবস্থিত, আর এখন দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। চারপাশে উন্নয়নের ছোঁয়া লেগেছে বলেই জায়গাটির চেহারা একদম পাল্টে গিয়েছে, জানেন। বিকেলের সময় এখানে বেশ জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। প্রিয়জনদের সঙ্গে বসে আড্ডা মারার মজাটাই এখানে আলাদা। এই ব্রিজটা আপনাদের খুবই পরিচিত, কাঁসাই ব্রিজ, যেটা মেদিনীপুর এবং খড়গপুরকে কানেক্ট করেছে।
বাঁ দিকে মেদিনীপুর, ডান দিকে খড়গপুর। এই যে নদী দেখতে পাচ্ছেন, কাঁসাই নদী, এখানে যদি একটা নৌকো নিয়ে সোজাসুজি আপনি নদীটা পার হয়ে যান তাহলেই কিন্তু খড়গপুর পৌঁছে যাবেন। এই রকমই মেদিনীপুরের এই গান্ধীঘাটটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই শীতের দিনে বেশ চারিদিকে একটু হেজ রয়েছে, যার জন্য খুব একটা স্পষ্ট ছবি আসছে না, কিন্তু দেখতে ভারী ভালো লাগছে। আর এই এলাকায় নৌকোও চলে, কিন্তু আজকে আমি নৌকোটা পাইনি। আর এই নদীর জলের উপরে ফাউন্টেন্সও রয়েছে, সেগুলো দেখার সৌভাগ্য আমার তেমন হয়নি। আর একদম নদীর পাশেই এই যে বাগান টাইপের রেখেছে, বাগানটা বেশ ভালো লাগছিল, জমজমাট দেখে বেশ ভালো লাগছিল। দেখুন কত মানুষ প্রিয়জনের সাথে এসে এখানে আড্ডা মারছে, কত বয়স্ক মানুষ বসে নিজেদের মতন সময় কাটাচ্ছে, গল্প করছে। আই লাভ মেদিনীপুরের সামনে কতজন ফটোগ্রাফি করছে, খুব ভালো লাগছিল দেখে। আমরাও এক দুটো ফটো নিয়েছি। আর এই এলাকাটায় একটা ছোটোখাটো মেলা বসে গেছে যা দেখে মনে হচ্ছিল, যা মানুষকে ভীষণ আকর্ষিত করছিল। মেলার বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে বিকেলের স্ন্যাক্স, তেলেভাজা, চা, খেলনার দোকান, বেলুন আর ফুচকার স্বাদ। আর কি চাই বলুন? সব কিছু মিলেমিশে একাকার একটা অনবদ্য পরিবেশের সৃষ্টি হয়েছে, যা আমার মনকে ভীষণভাবে আনন্দ দিয়েছিল। আর এইখানটা একটা উঁচু জায়গা ছিল, মা বলছিল কিছুদিন আগে এসেছিল তখন এই জায়গাটা বাঁধাই করে দেয়নি, এখন এত সুন্দরভাবে বাঁধাই করে দিয়েছে আর সিঁড়ি বানিয়ে দিয়েছে যাতে নদী থেকে জল তুলে নিয়ে আসতে কোনো অসুবিধে হবে না। বা অনেক সময় নদীতে অনেক রকমের কাজের দরকার পড়ে, এই বিয়ে পারপাসে নদীর জল নিয়ে আসতে হয়, নদীর জলে স্নান করতে হয়, বা শ্রাদ্ধানুষ্ঠান, অনেক রকম কাজে নদীর জল ব্যবহার হয়, তো তার জন্য কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে ফাউন্টেন এরিয়াটা, তো এখানের ফাউন্টেনগুলো তখনও চলেনি, তাই আমি দেখতে পাইনি সেটা, আর ক্যাপচারও করতে পারিনি। আদারওয়াইজ মা বলছিল এই সিঁড়িগুলো করে দিয়ে খুব ভালো করেছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, কোথাও নোংরা নেই। ঋদ্ধি কোথায় গো মা? ঋদ্ধি আমরা দেখে বেশ অবাকই হয়ে গিয়েছিলাম। এবং এই যে মা হিয়া দাঁড়িয়ে আছে, হিয়া হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, ও থাকে ওখানে, আমাদের বাড়িতে এসেছিল, ওকে নিয়েই এসেছিলাম। চারিপাশটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল, আর বসে বসে আড্ডা মারতেও বেশ ভালো লাগছিল। আর নদীর ঠান্ডা হাওয়াও কিন্তু বইছিল সেদিনকে বেশ ভালোই। গান্ধীঘাটের পাশে জানেন একটা রাম মন্দিরও আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। ট্যাঙ্ক ওটা ওই ওয়াচ টাওয়ার টাইপের ওইটা বানিয়েছে, বেশ ভালো লাগছে। আর ওদিকে কেমন কুয়াশা দেখেছো? কুয়াশা, আরেকটা কুয়াশা। আর কত লোকের ভিড় দেখো। আমরাও এবার একটু চান্স পেয়েছি। আই লাভ মেদিনীপুরের সামনে এই বেঞ্চে বসে মা জিয়া আর হিয়াকে নিয়ে ফটো তুলছে, আমরাও একটু ফটো তুললাম, বেশ ভালো লাগছে। চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। আর কংসাবতীর ওই যে ব্রিজটা দেখুন কি রকম জলজল করে উঠছে লাইটটা। আর এই হচ্ছে মন্দিরটা, চলুন মন্দিরে যাওয়া যাক। গান্ধীঘাটের পাশেই এই রাম মন্দিরটা রয়েছে, আর রাম মন্দিরের দৃশ্যটাও ছিল একদম মনোরম। সেখানে ঢোল বাজিয়ে এত সুন্দর ভক্তিমূলক ভজন পরিবেশিত করছিল, সেগুলো খুব ভালো লাগছিল, যা সত্যি খুব সুন্দর লাগছিল। মন্দিরের এই ভক্তিময় পরিবেশ পুরো এলাকাটাকে যেন আরও জীবন্ত করে তুলছিল, খুব সুন্দর। এখানে দেখুন বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষজনেরা এসেছে এবং তারা রামজির ভজন গাইছিলেন। এই ছোট্ট বাচ্চা মেয়েটা ঢোল বাজাচ্ছিল এবং খুব সুন্দর লাগছিল। একদম নদী কিনারাতে এত সুন্দর একটা পরিবেশ ভাবা যায় না। আর মন্দিরের বাইরে বাগানটা একটু দেখুন কি ভালো লাগছে, চারিদিকে প্রচুর চন্দ্রমল্লিকাতে কুড়ি এসেছে আর ফুল ফুটেছে, খুব ভালো লাগছিল। ঋত্বিকে হঠাৎ দেখি গুটি গুটি পায়ে এই জুয়েলারির দোকানটাতে এসে দাঁড়ালো। সেখানে আবার ছোট্ট ছোট্ট স্ট্রবেরি, ছোট ছোট ম্যাঙ্গোজ, কী সব কানের দুলো হচ্ছে কিনেছে, পছন্দ করেছে। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন সেগুলো। তখনই মনে হলো না, মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে, তার চয়েসও বদলে গেছে। এই যে দেখুন এইগুলো কী সব হচ্ছে কিছু পছন্দ করেছিল, বেশ কয়েকটা আবার কিনেও ছিল, ভালো লাগলো বেশ দেখতে। আর যে মেলাটার কথা বলছিলাম, এই দেখুন বেলুন, যার যেটা দরকার, ছোট বোনের মেয়ের হিয়ার দরকার ছিল বেলুন, আর তার দরকার ছিল কানের দুল, সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগছিল। নদীর হাওয়া আর মেলার আনন্দে এখানে সময় যেন থমকে থাকে,
যারা এখানে আসেন তারা প্রিয়জনদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলি উপভোগ করেন। আমিও করেছি আমার প্রিয় মানুষজনদের সাথে। গান্ধীঘাটে কাটানোর বিকেল সত্যি মনের মধ্যে একটা মিষ্টি স্মৃতির মতো থেকে যাবে। আর এখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করলাম। একটু এখানে চপ ভাজছিল, আলুর চপ বেগুনি। এবার বেগুনিকে আমার মেয়ে বলবে বেগুন চপ। এবার বেগুন চপ দেখে তার খুব খেতে ইচ্ছে হয়েছে, বলল মাম্মা একটা বেগুন চপ কিনে দেবে। আমরা একটা কেন বাবা, তোমার যটা লাগবে খাও। দুই বোন মিলে, জিয়া আর হিয়া মিলে বেগুন চপ খাচ্ছে, মানে বেগুনিগুলো। আর আমার হাজবেন্ডের তো একটু চা চাই, সন্ধেবেলায় একটু চা আর স্ন্যাক্স একদম জমে গিয়েছিল। সত্যি বলছি, মেদিনীপুরের এই গান্ধীঘাটটা দারুণ। সন্ধেবেলাটা বেশ জমজমাট হয় আর খুব ভালো লাগলো। গরম গরম বেগুনিগুলো খেতেও খুব ভালো লাগছিল। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আমরা ইস্কন মন্দিরও গিয়েছিলাম, কিন্তু ইস্কন মন্দির সেই ব্লগটা আসবে আলাদাভাবে। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।